এই অক্টোবর থেকে, মানে সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে বা অক্টোবরের শুরু থেকে নেক্সট ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে। ইট উইল বি ভিজিবল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওনাকে যখন বলি যে আমরা তো এটা করেছি ওটা করেছি, উনি একটা খুব সুন্দর কথা বলেন, কই দেখি না তো। দেখি না তো মানে হচ্ছে উনি দেখতে চান, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়া মানুষজন বলছে, পত্রিকায় লেখা হচ্ছে, উনি ওটা দেখতে চান। উনি যথেষ্ট মন দিয়ে এগুলো খেয়াল করেন। দেখি না বলতে উনি ওটা বোঝান। সো আমি এটা চাই, আমরা যে শুধু কেন্দ্র থেকে এরকম বলছি, মন্ত্রণালয় এটা বলছে, সেটা না। প্রত্যেকটা জেলার তার নিজস্বতা আছে, প্রত্যেকটা জেলার তার নিজস্ব সমস্যাও আছে। আমরা বিশ্বাস করি এই রাষ্ট্র জেলায়, উপজেলায় বা বিভিন্ন অন্যান্য পজিশনে যোগ্য মানুষদেরকে নিয়োগ দিয়েছে। সুতরাং তারা সেটার জন্য তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন, ইম্প্রোভাইজ করবেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। সব ক্ষেত্রে এটা বলতে হয়েছে যে আপনি বললেন কেন্দ্রের অনুমতি লাগছে, এটা হতেই পারে না। আমি একদম প্রকাশ্যেই বলছি, আমি ইমিডিয়েটলি এটা বন্ধ করার ব্যবস্থা করব। আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি। এখন আপনারা ডিসি মহোদয়দের সাথে কোলাবোরেট করে খুব দ্রুত, এবং আমি ডিসি মহোদয়দেরকেও বলছি, অনেক সময় ফান্ড হয়তো সরাসরি তাদের হাতে থাকবে না, আপনাদের পক্ষে বিভিন্ন জায়গা থেকে, আমি এর আগে শুনেছি যে আপনারা ফান্ড চাইলে ম্যানেজ করে এইসব প্রোগ্রামকে এনকারেজ করার জন্য আপনারা করতে পারেন। আমি আপনাদের কাছে সেই আহ্বানও জানাচ্ছি। ইনফ্যাক্ট বরাদ্দ আমরা বাড়ানোর চেষ্টা করব, কিন্তু তারপরও আমি সেই আহ্বানও রাখছি যাতে প্রয়োজনীয় ফান্ডটা মোটামুটি পাওয়া যায়। আমি মূলত এই কথাগুলো বলার চেষ্টা করেছি, প্লিজ ইট মাস্ট বি ভিজিবল, ইট মাস্ট বি ভিজিবল। এবং নানান কারণে আমাদের বাচ্চারা র্যাডিক্যালাইজেশনের দিকে যাচ্ছে, অ্যাডিকশনের দিকে যাচ্ছে, কোনো না কোনো ফর্মে ওদেরকে এনগেজ রাখতে হবে, ভালো কিছুর সাথে এনগেজ রাখতে হবে।